আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, খুবই গুরুত্বপূর্ণ একটি স্টকের আলোচনা করতে যাচ্ছি। এই আলোচনাটি প্রতিটি বিনিয়োগকারী জানা প্রয়োজন, কারণ স্টকটি ক্রয় করুক আর না করুক, স্টকটির তথ্যগুলো এই মুহূর্তে জানা প্রয়োজন। দেখুন, এই স্টকটি কেন এই মুহূর্তে আমরা আপনাদেরকে আলোচনাটি প্রকাশ করার চেষ্টা করলাম, সেটি যদি আপনারা জানতে চান তাহলে মনোযোগ দিয়ে ভিডিওটি শুনবার চেষ্টা করুন। এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ আপনাদেরকে তথ্য দিব। এই স্টকটি হতে পারে এমনই একটি প্রাইজে চলে আসছে যেখান থেকে 20-25 টাকা প্রফিট পাওয়া সম্ভব হতে পারে। তো চলুন স্টকটির সকল তথ্য আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। যেখানে রয়েছে স্টকটির RSI 38.52 রবিবারের ক্লোজিং অনুযায়ী। এই স্টকটির খুবই গুরুত্ব সহকারে আপনাদের শুনতে হবে। আপনারা জানেন 30 থেকে 70 RSI স্ট্যান্ডার্ড RSI। এই মুহূর্তে স্টকটির RSI বলে দিচ্ছে স্টকটি আপ টেনে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। তো চলুন আজকের ভিডিওর যে টপিকটি সেটি ছিল কি, স্টকটির টপিকটি ছিল শক্ত হাতে ধরে রাখুন এই স্টকটিকে। চলুন এই স্টকটির বিস্তারিত আলোচনা আপনাদেরকে জানাই। আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটির শেয়ার সংখ্যাটিও অনেক কম রয়েছে, যেখানে 6,47,00,000 মতন। স্টকটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 2,22,00,000 মতন। এই কোম্পানিটি ফরেনারও অনেক রয়েছে, প্রায় 2% মতন ফরেনার রয়েছে। আর এই স্টকটির ন্যাপ রয়েছে 32 টাকা 15 পয়সা। আজকের আলোচনার যে স্টকটি সেটি ছিল জুন ক্লোজিং একটি স্টক। এই স্টকটি ফার্স্ট কোয়ার্টারটি ঘোষণা করা রয়েছে, যেখানে ফার্স্ট কোয়ার্টার আয় রয়েছে 80 পয়সা। তো আপনাদেরকে ধীরে ধীরে এই স্টকটির অনেক তথ্য জানাবো, অনেক তথ্য। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। আর আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন। আশা করি আলোচনাটি আপনারা যদি শেয়ার করে দেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, তাহলে হাজারো বিনিয়োগকারী জানতে পারবে এই স্টকটির অনেক তথ্য। তো এখন আপনাদেরকে দেখাবো ডিএসসির ওয়েবসাইট থেকে এই কোম্পানিটির কিছু তথ্য। আজকের আলোচনার যে স্টকটি সেটি ছিল আইটি সেক্টরের একটি স্টক, এডিএন টেলিকম লিমিটেড। এডিএন টেলিকম লিমিটেড 52 ওয়ার্কিং ডের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন প্রাইস আসে 77 টাকা 80 পয়সা এবং কোম্পানিটির সর্বোচ্চ প্রাইস হয়েছিল 151 টাকা 80 পয়সা। কোম্পানিটি আপনারা জানেন জুন ক্লোজিং একটি কোম্পানি। এই কোম্পানিটি আপনারা যদি জানেন যে আপনারা সকলেই অবগত রয়েছেন এই বিষয়টি, এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় 2019 সালে। এই কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এবং এই কোম্পানিটি আমরা যদি শর্ট টাইম এবং লং টাইমের লোনের ক্যাটাগরি অবস্থানটি দেখি, তাহলে ইতিমধ্যে আমরা স্ক্রিনে দেখতে পারতেছি এই কোম্পানিটির শর্ট টাইমের জন্য লোন রয়েছে এবং লং টাইমের জন্য লোন রয়েছে, তবে খুব বেশি লোন নেই। এই কোম্পানিটির আরও বিস্তারিত তথ্য যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে চলে যেতে হবে তাদের ওয়েবসাইট অ্যাড্রেসে, যেখানে ক্লিক করে আপনারা এই নোটিশ বোর্ড থেকে আরও আপডেট তথ্য সংগ্রহ করতে পারবেন। আজকের আলোচনার এডিএন টেলিকমের স্টকটির আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাবো। আপনারা জানেন এই কোম্পানিটি 2020 সালে 15% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল, 21 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল, 22 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল, 23 সালে 15% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। তো কোম্পানিটি আইটি সেক্টরের একটি স্টক এবং এই স্টকটির আরও অনেক তথ্য আপনাদেরকে জানাবো। আপনাদেরকে পূর্বেই বলেছিলাম যে এই কোম্পানিটির RSIটি দেখুন, RSI একটি স্টকের খুবই গুরুত্বপূর্ণ। এই যে এখন আপনারা দেখতেছেন RSIটি ইউটার্ন আসছে। ইউটার্ন আসার মানে হলো যে এই স্টকটি আবার নতুন করে প্রাইস হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এই স্টকটি কোথায় আবার নতুন করে প্রাইস হওয়ার সম্ভাবনা রয়েছে, কততে যেতে পারে, সেই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার বুঝাবো। এবং স্টকটি আপনারা জানেন যে সাপোর্ট যে প্রাইসটি, সেই প্রাইস থেকে উঠে গিয়েছে। তারপরও আপনাদেরকে জানাবো সাপোর্ট কততে রয়েছে
সেই সকল তথ্য কিন্তু আপনাদেরকে জানাবো। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে থাকবেন। দেখুন, এই স্টকটি আপনাদেরকে যদি কিছু গ্রাফিক্স দেখানোর চেষ্টা করি, আপনারা পূর্বে যদি কিছুদিন আগের তথ্যগুলো দেখাই, যে এই স্টকটি দেখুন 65 RSI যাওয়ার পর স্টকটি আবার কিন্তু প্রাইস ফল করেছিল। তারপর কিন্তু স্টকটি 35 RSI থেকে কিন্তু 34 RSI তে কিন্তু আবার কিন্তু এটা ইউটার্ন আসে। কিছুটা মুভমেন্ট আসার পর আবার কিছুটা কারেকশন হয়, আবার কিছু মুভমেন্ট হয়। সেই জন্যই বললাম যে স্টকটি এই মুহূর্তে আমরা যদি নজরেই রাখতে পারি তাহলে স্টকটি ভালো হবে। তো এখন যে RSI থেকে আবার ইউটার্ন আসছে, যেখানে 33.57 থেকে এটি আবার ইউটার্ন আসছে RSI, তাহলে এই RSI থেকে এখন কত RSI যেতে পারে? আমরা ধরে নিলাম এখন আবার আমরা RSI দেখতে পারবো 65 মতন। 65 RSI এর কাছাকাছি আবার টাচ করার সম্ভাবনা রয়েছে। আপনারা সকলেই জানেন 30 থেকে 70 RSI স্ট্যান্ডার্ড RSI। আমরা যদি 65 RSI ও সেল করি তাহলেও কিন্তু এখান থেকে ভালো একটি প্রফিট করতে পারবো। তো স্টকটির আপনাদেরকে জানাবো স্টকটির সাপোর্ট কোথায় রয়েছে। দেখুন, এই স্টকটি যদি কোনো কারণবশত ফল্ট করে, এই মুহূর্তে কোনো কারণবশত ফল করার সম্ভাবনা নেই বোঝা যাচ্ছে, তারপরও যদি প্রাইস ফল করে তাহলে কততে আসতে পারে? দেখুন, এটির একটি সাপোর্ট রয়েছে যেখানে 79 টাকা, 79 টাকা তার একটি সাপোর্ট। এবং আপনারা জানেন গত রবিবারে ক্লোজিং হয়েছে 80 টাকা সামথিংয়ে। তাহলে আমরা এই কোম্পানিটির সাপোর্টের প্রাইজের কাছাকাছি রয়েছি। এখন কথা হলো এই স্টকটির রেজিস্ট্যান্স রয়েছে একটি, যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটি আরও ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আমরা যদি এখান থেকে তার রেজিস্ট্যান্সটি দেখার চেষ্টা করি তাহলে আমরা রিসেন্টলি যে আমরা ইউটার্নটিও দেখতে পারলাম যে মার্কেটে স্টকটির একটা ইউটার্ন আসছে। RSI যদি আমরা ফলো করি, এবং রবিবারে কিন্তু এই স্টকটির একটি ভালো ভলিউম হয়েছে এবং প্রাইসও কিন্তু আপ হয়েছে। সকল দিকে যদি আমরা চিন্তা ভাবনা করি এবং ক্যালকুলেশন করি তাহলে আমরা বুঝতেই পারতেছি স্টকটি প্রাইজে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। তাহলে এই মুহূর্তে যদি স্টকটির রেজিস্ট্যান্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই স্টকটির রেজিস্ট্যান্স রয়েছে 99 টাকায়। 99 টাকা রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি কিন্তু আরও ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপাতত যদি আমরা 99 টাকা প্রাইসটি ফলো করি তারপরও কিন্তু স্টকটি থেকে প্রায় 18-19 টাকার মতন প্রফিট করা সম্ভব। কিভাবে? এটি যদি এই মুহূর্তে যে প্রাইস রয়েছে সেই প্রাইস থেকে যদি আমরা ক্রয় করি এবং যারাই ক্রয় করবে তারাও কিন্তু এটি প্রফিট করা সম্ভব হবে। তো সেই জন্যই বললাম শক্ত হাতে ধরে রাখুন, যেহেতু ইউটার্ন আসছে, তো সেই জন্য এই স্টকটিকে নিয়ে পরিকল্পনা করুন, এখান থেকে ভালো একটি প্রফিট করা সম্ভব হবে। আজকের আলোচনার যে স্টকটি ছিল এডিয়ান টেলিকম, এডিয়ান টেলিকম স্টকটির বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। প্রাথমিক অবস্থা যে তথ্যগুলো সংগ্রহ করে আমরা বাই সেলের জন্য প্রস্তুত হতে পারি সেই তথ্যগুলো আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করলাম। আজকের আলোচনার যে স্টকটি আবারও বলছি এডিয়ান টেলিকম, এই স্টকটির বিস্তারিত আলোচনা আপনারা শুনতে পারলেন। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন, আশা করি শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম, আগামীকাল আবার আসিতেছি আপনাদের যে কোনো স্টকের তথ্য নিয়ে। আপনারা আপনাদের হাতে বিভিন্ন স্টক থেকে থাকতে পারে, যদি আপনাদের স্টকের RSI জানতে চান তাহলে আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন, স্টকের নাম RSI লিখে রিপ্লাই দিয়ে সহযোগিতা করব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।